হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাই অনেক দিন পর একটা ভিডিও দিলাম। তো আমরা সকলে মিলে মেট্রো করে দেখো যাচ্ছি হচ্ছে বাবার কাছে, অর্থাৎ তারকেশ্বরে। প্রতি বছর চৈত্র মাসটা আমরা নিরামিষ খেয়ে পালন করি আর বাবার মাথায় জল ঢালতে যাই। আর এবছর তো আমাদের যাওয়াটা খুবই দরকার, কারণ আমার ছেলের একটা মানসিক করে গেছিলো আমার শ্বশুরমশাই, সেটা শ্যুট করতে গেছিলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, একটু বেলা হয়ে গেছিলো। আর সূর্য তখন একেবারে মাথার উপরে, দেখলে প্রচণ্ড তাপ। আর এই হচ্ছে বালি ব্রিজ আমাদের দক্ষিণেশ্বরের। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে একটু হাওয়া লাগছিলো ঠিকই, কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, তাই না? তাই বসে দাঁড়িয়ে এইভাবে অনেকক্ষণ পার করে আমরা শেওড়াফুলি যাব, সেখানে গিয়ে গঙ্গায় স্নান করব আর জল তুলব। সো ফাইনালি শেওড়াফুলিতে পৌঁছে যাওয়ার পরে আমরা স্নান টান করে হবিষি করবো, তারপরে খেয়ে দিয়ে রওনা দেবো হচ্ছে ডাকাতকালী মায়ের মন্দিরে। আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, মামা শ্বশুর, ওরা সবাই হেঁটে যাবে, আমার কাকা হেঁটে যাবে। আমরা যেহেতু বাচ্চা নিয়ে আছি, হাঁটতে পারবো না, আমরা তাই গাড়িতে যাব। তারপরে ওদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। আর আমার বাবুকে দেখবে স্নান করার সময় কত মজা করে স্নান করছে। এভাবে তো আগে কোনোদিনও স্নান করেনি, তাই তোমরা দেখো। আটু মারো বল সো এখানে আমাদের সব কাজ কমপ্লিট। আমাদের স্নান করে অভিষেক করে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুটা ফটো তুললাম, এরপর আমরা রওনা দেবো। ডাকাতকালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ থাকবো। দেখো কত দর্শনার্থী ভর্তি এখানে। আর মায়ের আরতি দেখবো, তারপর আমরা রওনা দেবো কাশী বিশ্বনাথের দিকে। বলবে শুধু এই হলো বন্ধুরা কাশী বিশ্বনাথ, অনেকে মারায়ড়ি চটিও বলে থাকে। এখানে দেখো অনেক দর্শনার্থী রয়েছে, সবাই কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে। এখন প্রায় 12টা বেজে গেছে। আমার দেখো হাজব্যান্ড হেঁটে একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই ও একটু শুয়ে নিয়েছে, কিন্তু আমার কিছুতে ঘুম আসছে না। যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তারকেশ্বরের দিকে। সো বন্ধুরা, ফাইনালি তারকেশ্বর পৌঁছে গেছি। পুজো আমাদের দেওয়া কমপ্লিট। ছেলের যা মানসিকের পুজো দেওয়া ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। তো একটাই কথা বলবো, বেশ ভালোই লাগলো, সব কিছু ভালোভাবেই হলো। কিন্তু এবছর জানো তো, শ্রাবণ মাসের মতো চোঙেই জল ঢালতে হয়েছে, সেটার জন্য একটু মন খারাপ। কারণ অন্য বছর হলে আমরা বাবার মাথায় গিয়ে ডাইরেক্ট জল ঢালি, সেটা এবছর হলো না। দেখি পরের বছর কি হয়, এখন দেখা যাক। যাতে ভগবানকে চাইবো পরের বছর যাতে আমরা বাবার মাথায় গিয়ে জল ঢালতে পারি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। ভালো থেকো বন্ধুরা।